আনন্দ আর আতঙ্ক একই সাথে যখন দরজায় কড়া নাড়ে তখন জীবন কোন দিকে মোড় নেয়? তানিয়াকে ফিরে পাওয়ার স্বস্তি কি তবে দীর্ঘস্থায়ী হবে না? জন্মদিনের কেক কাটার খুশির মাঝেই কেন এলো কোর্টের নোটিশ? বিদ্যুৎ কি তবে কেড়ে নেবে বাণীর কোল থেকে তার আদরের তানিয়াকে? আইনি লড়াইয়ের এই রুদ্ধশ্বাস অধ্যায় জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের পর্বটি ছিল এক কথায় আবেগ আর উত্তেজনায় ঠাসা। তানিয়াকে না পেয়ে বাণী যখন দিশেহারা, ঠিক তখনই বিদ্যুৎ এসে হাজির হয় তানিয়াকে নিয়ে। বাণীর চোখে তখন জল, কিন্তু বিদ্যুতের চোখে এক রহস্যময় জয়ী ভাব। তানিয়া ফিরে আসায় বাড়িতে খুশির হাওয়া বয়। যেহেতু আজ তানিয়ার জন্মদিন, তাই অকাল উৎসব শুরু হয় বাড়িতে। কেক কাটার পর শুরু হয় মজার মিউজিক্যাল চেয়ার খেলা। এই খেলার মাঝেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। অনিরুদ্ধ হন্তদন্ত হয়ে চেয়ারে বসতে গিয়ে সোজা বসে পড়ে বাণীর কোলে। মুহূর্তের জন্য সবাই থমকে গেলেও এরপরই হাসিতে ফেটে পড়ে পুরো পরিবার। কিন্তু বন্ধুরা, এই হাসি কি বাণীর কপালে সইবে? ঠিক সেই সময় বিদ্যুতের পাঠানো বিষাক্ত তীর এসে লাগে বাড়িতে, অর্থাৎ কোর্ট নোটিস। তানিয়ার কাস্টাডি পাওয়ার জন্য বিদ্যুৎ কোমর বেঁধে নেমেছে। কোর্টরুমের লড়াইয়ে একদিকে বিদ্যুতের ধূর্ততা আর অন্যদিকে বাণীর আইনজীবী মধুরার অকাট্য যুক্তি। বাণী কি পারবে বিদ্যুতের হাত থেকে নিজের মেয়েকে বাঁচাতে, নাকি আইনি মারপ্যাচে জয় হবে বিদ্যুতের? আপনাদের কি মনে হয়, বিদ্যুৎ কি সত্যিই তানিয়াকে ভালোবাসে, নাকি এটা তার কোনো চাল? কোর্টের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে বলে আপনি মনে করেন? বন্ধুরা, আমার দরদিয়ার আগামী পর্বগুলোতে বাণী কি পারবে এই যুদ্ধে জিততে? সব আপডেট সবার আগে পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার মূল্যায়ন মতামতটি কমেন্ট করে আমাদের জানান। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন।